ফিরাউন একবার স্বপ্ন দেখেন যে বাইতুল মুকাদ্দাসের দিক হইতে একটি আগুন এসে মিশরের ঘর বাড়ি ও মূল অধিবাসী কিপ্তিদের জ্বালিয়ে দিচ্ছে, অথচ বনু ইসরায়েলদের কিছুই হচ্ছে না। ভীতি অবস্থায় তিনি ঘুম থেকে জেগে উঠলেন। অতঃপর দেশের বড় বড় জ্যোতিষী ও জাদুকরদের সমবেত করলেন এবং তাদের সম্মুখে স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা দিলেন এবং ব্যাখ্যা জানতে চাইলেন। জ্যোতিষীগণ বললেন যে অতি সত্বর বনী ইসরায়েলদের মধ্যে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবেন, যার হাতে মিশরীরা ধ্বংস হয়ে যাবে। এরপর থেকে ফিরআউন সিদ্ধান্ত নিল বনী ইসরায়েলী কোনো সন্তানকে জীবিত রাখবেন না। এরপরে প্রত্যেকের বনী ইসরায়েলী যারা গর্ভবতী হয় তাদেরকে খুব নজরদারি করে। যখন সন্তান ডেলিভারি হয় তখন ছেলে হলে হত্যা করে এবং মেয়ে হলে তাকে বাঁচিয়ে রাখে। আল্লাহ তাআলার কি কুদরত! আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। মুসা আলাইহিস সালামের মাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, তোমার সন্তানকে একটি বাক্সে ভরে নীল নদে নিক্ষেপ করো। তখন তার মা তাই করল। আল্লাহ তাআলা ওই বাক্সটিকে ফিরআউনের ঘাটের সামনে নিয়ে গেলেন। তখন ফিরআউনের স্ত্রী আসিয়া ওই সন্তানটিকে নিয়ে লালন পালন করলেন। আল্লাহ তাআলা তার ফিরআউনের ঘরেই মুসা আলাইহিস সালামকে লালন পালনের ব্যবস্থা করলেন এবং ওই ঘরেই তিনি বড় হইতে লাগলেন।